আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের হাতে কিন্তু একদমই সময় নেই। লাস্ট যে ১৫ দিনের মতো সময়টা আছে, এই সময়টা কিন্তু খুব ভালোভাবে তোমাদের কাজে লাগাতে হবে। তো হায়ার ম্যাথের ধারাবাহিকতায় আজকে তোমাদের এই লাস্ট কয়েকদিনের মধ্যে ৫ দিনে তোমরা ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কীভাবে রিভিশন দিতে পারো তারই প্ল্যান নিয়ে চলে এসেছি। তোমরা যদি তোমাদের রুটিনের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এক্সামের আগে কিন্তু মাত্র একদিন করে সময় আছে। বাংলা, ইংলিশ, আইসিটির পরেই কিন্তু ফিজিক্স এক্সাম দিয়েই তোমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলোর এক্সাম শুরু। সো বুঝতেই পারছো তোমাদের এই ফিজিক্স এক্সাম অবশ্যই ভালোভাবে দিতে হবে যেন তোমাদের কনফিডেন্স ব্রেক না হয়। তো সেই জন্য তোমাদের একটা বেটার রিভিশনের প্রয়োজন। তো চলো দেখি আমরা কিভাবে এই কয়েকদিনের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা গুছিয়ে নিতে পারি। ফার্স্টে আসি ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে। ফার্স্ট পেপারে আমাদের মোট চ্যাপ্টার আছে 10টা। তো যাদের প্রিপারেশান খুবই ভালো, তোমরা এই 10টা চ্যাপ্টারই ভালোভাবে রিভিশন করে রাখবে। তবে যাদের একটু কোনো চ্যাপ্টারে প্রবলেম আছে, যে এই চ্যাপ্টারগুলো এখন তোমাদের পক্ষে কভার করা পসিবল না, তো সেক্ষেত্রে তোমরা ভেক্টর, গতিবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস, এই 7টা মোট চ্যাপ্টার, এই 7টা চ্যাপ্টার খুবই ভালোভাবে কভার করে রাখবে। তাহলে ইনশাল্লাহ এক্সামে যে 5টা সিকিউ আছে, 5টা সিকিউ তোমরা ভালোভাবে দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। এর মধ্যে থেকে দেখো ভেক্টর এবং গতিবিদ্যা, এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমরা ম্যাথেও পেয়েছো। তো এই দুটো খুবই ভালো করে পড়বে, তাহলে ম্যাথের জন্য তোমাদের হেল্প হয়ে যাবে। এরপরে দেখো নিউটনিয়ান বলবিদ্যা, এই চ্যাপ্টারটা একটু বড়, তবে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন হয়। তো যাদের অনেকের কাছে এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, তাই আমি তাদের জন্য বলছি না। তো যারা এই চ্যাপ্টারটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে রেখেছো, তোমরা তো অবশ্যই এটা ভালো করে পড়ে ফেলবে। তো যারা এটাকে স্কিপ করতে চাচ্ছ তাদের জন্য কাজ শক্তি ও ক্ষমতা, এই চ্যাপ্টারটা পড়লেই আশা করা যায় এখান থেকে একটা সিকিউ তোমরা পাবে। এরপরে আসি মহাকর্ষ এবং অভিকর্ষ, এই চ্যাপ্টারটা তোমাদের এমসিকিউ এর জন্য তোমরা কভার করে রাখতে পারো। তবে যাদের এই চ্যাপ্টার ভালোভাবে প্রিপারেশন নেওয়া আছে, তোমরা অবশ্যই এটাও পড়ে রাখবে। পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা থেকে মোট কয়েকটা টপিক থেকেই কোয়েশ্চেন হয় প্রতি বছরই। তো তোমরা জাস্ট ওই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করো এবং বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তাহলেই বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু একটু ইজি। এরপরে আসি পর্যাবৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস। তো এই চ্যাপ্টারগুলো খুবই ভালো করে টপিক অনুযায়ী, টাইপ অনুযায়ী ক্লিয়ার করে ফেলবে। নির্দিষ্ট কিছু টাইপ থেকে কিন্তু তোমাদের প্রতি বছরই কোয়েশ্চেন হয়। তোমরা যদি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো তাহলেই বুঝতে পারবে। তো তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য আমি প্রতিটা চ্যাপ্টারের যে টপিকগুলো থেকেই প্রতি বছর কোয়েশ্চেন হয়, সেই টপিকগুলো আলাদাভাবে সাজেশন আকারে দিয়ে দিব। তো তোমাদের এমসিকিউ এর জন্য তো সবগুলো ভালোভাবে পড়তেই হবে। ভৌত জগৎ এবং পরিমাপ, এখান থেকে তোমাদের এমসিকিউ এর জন্য লাগে, সিকিউতে আসে না। সবগুলো চ্যাপ্টার ভালোভাবে পড়তেই হবে। তবে সিকিউ এর জন্য তোমাদের যে 7টা চ্যাপ্টার আমি মার্ক করে দিয়েছি, এই 7টা চ্যাপ্টার ভালোভাবে পড়লে ইনশাল্লাহ তোমরা সিকিউয়ে 50-50তে 50 তোমরা দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। তো এরপরে আসি আমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ফিজিক্স সেকেন্ড পেপারে আমাদের চ্যাপ্টার আছে মোট 11টা। তো সেই ক্ষেত্রে এখানে কিছু কিছু চ্যাপ্টার আছে একটু কঠিন। তো যাদের প্রিপারেশান খুবই ভালো, তোমরা সবগুলোই রিভিশন দিবে, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। তো এখানে যাদের কোনো কোনো চ্যাপ্টারে তোমরা পারবেই না এখন রিভিশন করা পসিবল না, তো তারা অবশ্যই সেই চ্যাপ্টারটাকে স্কিপ করে যেগুলো ভালোভাবে পারো সেগুলোকে বেশি ভালো করে ফোকাস করো। কারণ দেখা যাবে নতুন কিছু অ্যাড করতে গেলে তোমরা যেটা পারো সেটাও ভুলে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখো তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল, আর হচ্ছে সেমিকন্ডাক্টর, এই মোট 7টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়ো। এখান থেকে তোমরা ইনশাল্লাহ 5টা সিকিউ কমন পাবে। এরপরে যদি তোমাদের মনে হয় যে তোমরা এগুলো কভার করার পরেও টাইম আছে, তাহলে তোমরা এই পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে এগুলো দেখতে পারো। তার মধ্যে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারটা বেশ বড় এবং কিছুটা কঠিনই বটে। তো তোমরা এখানকার মধ্যে যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারটা খুবই ইজি। এটা বেশ ছোট একটা চ্যাপ্টার, কয়েকটা টাইপ থেকেই কোয়েশ্চেন হয় ঘুরে ফিরে।
তো তোমরা ভালোভাবে টাইপ ওয়াইজ বোর্ড কোশ্চেন সলভ করো। যদি কারো এমন হয় যে পূর্বে কোনো একটা চ্যাপ্টার করোইনি, তো এখন নতুন করে সেই চ্যাপ্টারটা শুরু করার প্রয়োজন নেই, কারণ দেখা যাবে তুমি সেই চ্যাপ্টার শুরু করতে গেলে যেগুলো পারো সেগুলো ভুলে যাবে। তো যেই চ্যাপ্টারের যার প্রিপারেশন গোছানো আছে সেগুলোই ভালো করে রিভিশন করো, এবং যেই 7টা চ্যাপ্টার তোমাদের মার্ক করে দিয়েছি এগুলো ভালো করে কভার করো, তাহলে ইনশাল্লাহ তোমরা 5টা সিকিউ অনায়াসে দিয়ে আসতে পারবে। তো এবার আসি, দেখো এখানে তোমাদের 5 দিনের জন্য চ্যাপ্টার ওয়াইজ রোড ম্যাপ দেওয়া আছে। তো আমি বলবো এটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নাও, কারণ তোমার কোন চ্যাপ্টারে কতটুকু এফোর্ট দিতে হবে, কতটুকু টাইম দিতে হবে, এটা তুমি খুব ভালোভাবে জানবে। তো সেক্ষেত্রে আমি বলবো এই রোড ম্যাপটা তোমরা নিজেদের মতো করে বানিয়ে ফেলো, একটা রুটিন বানিয়ে সেই রুটিন ওয়াইজ কোন চ্যাপ্টারে কতক্ষণ পড়বে, কতটা টাইম দিবে, সেটা নিজেদের মতো করে সাজিয়ে নাও। তো এরপরে আসি আমি, তোমরা রিভিশনটা মেনলি দিবে কিভাবে। তো তোমাদের নিশ্চয়ই প্রত্যেকের কাছেই নিজস্ব কিছু নোট খাতা আছে। ফার্স্ট কাজ হচ্ছে তোমরা তোমাদের নোট খাতাগুলো রিভাইজ করবে। নোট খাতায় নিশ্চয়ই তোমরা টাইপ ওয়াইজ সাজিয়ে রেখেছো, তো সেই টাইপগুলো প্রতিটা টাইপ রিভিশন করবে, জাস্ট চোখ বুলিয়ে যাবে কীভাবে কোনটা টাইপের প্রসেস কী, কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবে। এরপরে ফর্মুলাগুলো, প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলা ভালো করে রিভিশন দিবে। এরপরে তোমরা বোর্ড কোশ্চেনে পারলে প্রতিটা টাইপ থেকে একটা করে হাতে হাতে ম্যাথ সলভ করবে। বোর্ড কোশ্চেন ভালোভাবে করলেই আশা করা যায় তোমরা ইনশাআল্লাহ ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারবে। তো এমসিকিউ এবং সিকিউ এর জন্য তোমরা বোর্ড কোশ্চেন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরেও যদি কারো মনে হয় যে না কোনো একটা টপিকে তোমাদের প্রবলেম মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো না এখন এসে, তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে কোনো ক্লাস দেখে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার করে ফেলতে পারো। তো আমি পার্সোনালি সাজেস্ট করব না যে এই লাস্ট মোমেন্টে এসে তোমরা দীর্ঘ সময় ধরে ক্লাস করো। তবে যদি কারো কোনো স্পেসিফিক টপিকে প্রবলেম হয়ে থাকে বা স্পেসিফিক একটা চ্যাপ্টারে প্রবলেম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো ক্লাস দেখে নিতে পারো। তবে আমি তোমাদের জন্য এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, রাকিব ভাইয়ার যে চ্যানেল আছে সেখানে গেলেই তোমরা দেখতে পাবে, উনি তোমাদের জন্য অনেক সুন্দর করে প্লেলিস্ট সাজিয়ে দিয়েছেন। তো চাইলে সেখান থেকে তোমরা তোমাদের যেই চ্যাপ্টারে প্রবলেম সেই চ্যাপ্টারে গিয়ে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে আসতে পারো। তবে পার্সোনালি আমি রিকমেন্ড করব না যে এই লাস্ট মোমেন্টে এসে তোমরা ক্লাস করো। এখন আসি তোমাদের এই 5 দিনের মোট টার্গেটটা কী হবে। তোমাদের মেইনলি যে মোট ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে 21টা চ্যাপ্টার আছে, এই প্রতিটা চ্যাপ্টার একবার করে রিভিশন করে শেষ করে রাখা উচিত। কারণ তোমার ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা এক্সামের আগেই কিন্তু মাত্র 1 দিন করে বন্ধ আছে। তোমরা চাইলেও ওই 1 দিনের মধ্যে সব কভার করতে পারবে না। ওই টাইমটাতে যেন তোমাদের প্রেশার যেন বেশি না হয়, সে কারণেই তোমরা এখনই তোমাদের প্রতিটা চ্যাপ্টার একবার করে রিভিশন করে রাখবে, যেন ওই টাইমটাতে গেলে জাস্ট যা পড়েছো সেগুলো রিকল করতে পারো। এরপরে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, যেগুলো থেকে সিকিউ প্রতি বছরই হয়, সেই চ্যাপ্টারগুলো আগে ভালোভাবে কভার করে ফেলবে। আর সিকিউ কিছু টাইপ যে থাকবে সেই টাইপ অনুযায়ী কিছু সিকিউ হাতে হাতে প্র্যাকটিস করবে, তাহলেই আশা করা যায় তোমাদের একটা গোছানো প্রিপারেশান হয়ে থাকবে। তোমরা যে মেইন এক্সাম থাকবে সেই এক্সামের আগে জাস্ট তোমাদের খাতা এখন যা গুছিয়ে রাখবে সেই সব কিছু একবার করে রিভিশন করবে। তো আমি আশা করব তোমাদের প্রত্যেকের এক্সামই অনেক ভালো হবে। তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও, ইনশাল্লাহ তোমাদের সবার এক্সাম ভালো হবে।